আসলে ফাইনাল খেলা যদি ফাইনাল খেলার মতো হয়, দেখতে কার না ভালো লাগে। সত্যি কথা বলতেছি, এবারে বিপিএল এর ফাইনাল ম্যাচটা যেন ফাইনালের মতোই হচ্ছে। মানে যারা আপনারা সরাসরি দেখতেছেন আপনারাই জানেন যে এই ম্যাচটা কতটা উত্তেজনাপূর্ণ ম্যাচ। তবে আপনারা যে যাই বলেন, রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু এবারে বিপিএল এ দারুণ খেলা উপহার দিছে। তানজিদ হাসান তামিমের কথা না বললে নয়। মানে ফাইনাল ম্যাচে এসে সেঞ্চুরি তুলে নেওয়া, অসাধারণ অসাধারণ ব্যাটিং। সেই সাথে বিপিএল ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। অভিনন্দন জানাই তানজিদ হাসান তামিমকে। তো বন্ধুরা, সর্বশেষ আপডেট আপনারা তো কম বেশি সবাই জানেন, রাজশাহী ওয়ারিয়র্স তারা চট্টগ্রামের বিপক্ষে 174 রান করে। অর্থাৎ চট্টগ্রামের জিততে হলে প্রয়োজন 175 রান। আপনাদের কাছে কি মনে হয়, রাতের খেলায় 175 রান চেস করে ফাইনালের ট্রফিটা ঘরে তুলতে পারবে চট্টগ্রাম, নাকি রাজশাহী ওয়ারিয়র্স তারা চ্যাম্পিয়ন হবে এবারের বিপিএল এ? যদিও রাজশাহী ওয়ারিয়র্স তারা এবারে বিপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করছে। তো আজকে ফাইনাল ম্যাচে কারা জিততে পারে এবং এবারের বিপিএল এর ফাইনাল ম্যাচে আপনি কোন দলকে সমর্থন করতেছেন, চট্টগ্রাম নাকি রাজশাহী ওয়ারিয়র্স? অবশ্যই কমেন্টে বলে যাবেন।